খুবই স্ট্রং। দুনিয়ার সবকিছু একদিকে, আর তাওহীদের স্বীকৃতি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই একটা কথার মধ্যে দিয়া যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নেই, আল্লাহ ছাড়া কোনো কল্যাণকারী নেই, আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারে না, আমাকে কেউ মারতে পারে না। সুতরাং যদি আপনার ইমানের দাবিটা হয় খুবই মজবুত, তাহলে আপনার ইবাদতটাও তো কি হবে? কথা বলেন, কি হবে? মজবুত হবে। এজন্য আমরা অনেক সময় কসম করি। কি করি? কসম করি। অনেকে বলে যে আমার ছেলের মাথা ধরে আমি বলছি, আমার ছেলের কসম করে বলছি আমি এটা করি নাই। অনেকে কোরআন নিয়ে শপথ কসম করছে, বিভিন্ন জিনিস নিয়ে কসম করছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। মান হালাফা, যে কসম করলো, বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপরে, আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপরে, ফাকাদ আশরাকা, সে আল্লাহর সাথে শিরিক করলো। বলুন নাউযুবিল্লাহ। আমার কথা বলছি না, হাদিস বলছে, হাদিস, যে আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা ঠিক না, জায়েজ নেই। আপনাকে যদি কসম করতেই হয় তাহলে কসম করতে হবে কার নামে? কত বলেন, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম ব্যতীত কারো নামে কসম করা যাবে না। খুবই কেয়ারফুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম, যে আমি শঙ্কিত হচ্ছি, আমি ভয় পাচ্ছি, আলাইকুম, যে তোমাদের জন্য আমি ভয় পাচ্ছি, আশিরকুল আসগর, যে তোমাদের মধ্যে ছোট ছোট শিরিক থেকে যাবে। কি থাকবে? ছোট ছোট শিরিক থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল আশরাকুল আসগর, ছোট শিরিক গুলো আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রিয়া, রিয়া, রিয়া মানে হচ্ছে লোক দেখানো ইবাদত। লোক দেখানো কি? ইবাদত। লোক দেখানো ইবাদত এক প্রকারের ছোট শিরিক, এক প্রকারের কি? ছোট শিরিক। খুব সেনসিটিভ কথাবার্তা। লোক দেখানো, রিয়া, আমি যা কিছু করছি লোক দেখানো, আমার দান সাদকা খয়রাত, আমার ওঠা বসা, আমার কথাবার্তা, আমার সিজদা, আমার কোরআন তেলাওয়াত, এটা যদি হয় লোক দেখানো, তাহলে এটা একটা সময় কিতে শিরকে পরিণত হয়। কারণ আমি আল্লাহর জন্য করছি। ইবাদত হবে কার জন্য? কার জন্য? না লোক দেখানো না, তাহলে সেখানে আল্লাহ এই জন্য বলছে রাসূল যে ইবাদতটা হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আপনি যখন এটাকে লোক দেখানো নিয়ে যাবেন, মানুষ কি বলে সেই পর্যায়ে নিয়ে যাবেন, আপনার কোরবানি 2 লাখ টাকা না হয় মানুষ কি বলবে, আপনি কোটিপতি, এই যে আপনি বললেন, এটা কিন্তু আর ইবাদত থাকলো না, এটা হয়ে গেল রিয়া, লোক দেখানো, এবং এটা হয়ে গেল একটা ছোট শিরক। বল নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন। আত্তিয়ারা বোঝেন? আমরা বলি যেমন কুলক্ষণ, কি? কুলক্ষণে বিশ্বাস করা, এটাও একটা ছোট শিরক। এটাও কি? শিরক। এই কুলক্ষণ টুলক্ষণ দুনিয়াতে কিছু নাই। আমরা অনেকেই আমাদের বাপদাদা থেকে শুরু করে এমন আমরা বলছি যে সোমবার দিন এটা করা যাবে না, কিংবা এই টাইমে এটা করা যাবে না, আমার সামনে যেটা কালো বিড়াল গেছে এখন আমাকে, মানে বিভিন্ন রকমের আছে না নাই? আছে। কিন্তু রাসূল বলছেন আত্তিয়ারাতু শিরক, এটা একটা শিরক। এটাও কি? কারণ তুমি মুসলিম, তোমার কল্যাণ এবং অকল্যাণ আল্লাহর হাতে তুমি ছেড়ে দিয়েছো। কার হাতে? আল্লাহর হাতে ছেড়ে দিয়েছো। ছেড়ে দেওয়ার পর আবার তুমি বলছো কুলক্ষণ, তুমি বলছো যে না, হুতুম পেশা ডাকলে যাত্রা শুভ হবে না, সুতরাং যাব না। আমার সামনে দিয়ে কারো বিড়াল বেরিয়ে গেছে, এখন যদি বাহিরে যাই বিপদ আসতে পারে, যাব না। এই সকল যখন তুমি চিন্তা করবে, এটা তুমি আল্লাহর সাথে শিরক করে নিলে। কারণ তুমি তো তোমার ঈমান এনেছো আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। তোমার ভালো এবং মন্দ তুমি বলছো খায়রিহি ওয়া শাররিহি, খায়রিহি ওয়া শাররিহি, আমার ভালো মন্দের মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং যখন তুমি ওখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো, তখন তুমি শিরক শুরু করে দিলে। কি করে দিলে? শিরক শুরু করে দিলে। সুতরাং শিরক একটি মহাগুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্য একটা স্পেশাল দোয়া আছে। প্রত্যেক নবীর জন্য কি আছে? একটা করে স্পেশাল দোয়া আল্লাহ রেখেছেন। এই দোয়াটা আল্লাহ কবুল করবে। রাসূল বলছেন,
ফাতাআজ্জালা কুল্লা নাবিয়িন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার ওই স্পেশাল দোয়ার জন্য তার